হ্যালো বন্ধুরা, আমি আজকে সুমিতা লাইফস্টাইল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি কোনো রান্নাবান্না আমাদের সাথে শেয়ার করব না। আজকে শেয়ার করব হচ্ছে আমি রোজ কীভাবে সকাল থেকে আমার কাজকর্মকে আমার এটাকে আমি চালু করি, আমি সেটাই আমার লাইফটাকে আমি চালু করি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আমি সকাল থেকে ইতিমধ্যে এখন আমাকে তোমার সবাই রান্নাঘরে দেখতে পাচ্ছ, আমি এখন চা করতে চলে এসেছি। আমি চা করবো, তার আগে আমি কী কী কাজকর্ম করেছি সেগুলো একটু তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে সকালে উঠেই আমি আগে ঠাকুর ঘরে চলে যাই। আমি ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। আমার গোপাল যেহেতু আছে, আমি গোপালকে সকালের জল খাবার টাবার দিয়ে, আজকে বৃহস্পতিবার, সমস্ত ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর ঘরটার মুছে সমস্ত কাজ আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। আমি সকালে এইটুকুই করেছি, তারপরে দুপুরবেলায় বাদ বাকিটুকু আমি করব। এর চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। গ্লাসে করে চা খাই, মেয়ে চায়ের মিষ্টি চিনিটা কম খায়, আমি একটুখানি বেশি খাই বলে আমি আমার গ্লাসের হচ্ছে এই চিনিটাকে বেশি খাচ্ছি। আমার মিষ্টি বেশি না হলে আমার চলে না। চা করা আমার হয়ে গেছে। এবার আমি সকালবেলা আমি আর আমার মেয়ে এই আদা চা করেছি, এই চা হয়ে গেছে। এই চাটা নিয়ে এবার আমরা কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। এই ঘর টর আমার সমস্ত বাসি কাজ টাজ বিছনা গোছানো আমার সমস্ত হয়ে গেছে। এবার আমি আর আমার মেয়ে খাটের ওপর বসে বসে চা খেয়ে আমি চাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে আমি আসছি। আমি এখন চলে এসেছি সকালে জলখাবার করতে। আমি আজকে সকালে জলখাবারে করবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি। চলো দেখতে থাকো আমি কীভাবে ডালিয়া খিচুড়িটা করি। ঘরে যা সবজি আছে সেই সবজিপত্র দিয়ে আমি করবো ডালিয়া খিচুড়ি। চলো দেখতে থাকো আমি ডালিয়া খিচুড়িটা আমি কীভাবে করি। ডালিয়া খিচুড়ির জন্য নিয়েছি হচ্ছে গাজর, ফুলকপি আর কুমড়ো আর লেবু হচ্ছে এই সবজি দিয়ে আমি হচ্ছে ডালিয়ার খিচুড়িটা তৈরি করবো আজকে। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে। এই সবজিগুলো আমি এই কুমড়োগুলো বাদ দিয়ে সবকটা সবজি আমি একটু গরম জল দিয়ে আমি ভাপিয়ে নেব। সবজির মধ্যে যে জামগুলো সবগুলো বেরিয়ে যাবে। কুমড়োটা দিলে কুমড়োটা গলে যাবে, তো সেই জন্য কুমড়োটা দেবো না। কুমড়ো বাদ দিয়ে আলু, ফুলকপি, গাজর সবকটা আমি গরম জল দিয়ে ভাপিয়ে নেব। এই যে জলটা ফুটে উঠেছে, আমি সবজিগুলো জাস্ট এই জলের মধ্যে আমি ছেড়ে দেবো।
আমি সমস্ত সবজিগুলো একটু ফুটে উঠলে আমি এই সবজিগুলোকে ঝুড়ির মধ্যে ঢেলে দেব। ব্যাস, এইভাবে আমি সমস্ত সবজি ভাপিয়ে তারপরে আমি রান্না করি। শুধু কুমড়োটা আমি দিইনি এর মধ্যে। আমি সকালে ব্রেকফাস্টে আজকে করবো হচ্ছে ডালিয়া খিচুড়ি। আমি কীভাবে ডালিয়া খিচুড়িটা করি সেটা আমি তোমাদের দেখাবো। এই যে আমি নিয়েছি হচ্ছে ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে। তারপরে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি হচ্ছে 3টে শুকনো লঙ্কা, ফোড়নে দেওয়ার জন্য 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি তেজপাতা ফোড়নে দেবো, আর নিয়েছি হচ্ছে গোটা জিরে। এই যে প্রেশার কুকারে আমি একবারে বসিয়ে দেবো। প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর একটা মশলা তৈরির মধ্যে আদার পেস্ট আছে, জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে দিই, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই। ব্যাস, আমার মশলা এই প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। এবার প্রেশার কুকারের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার একটা খুঁটিতে সেটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা খুলে দেখবো আমার এটা কত। দুটো প্লেটে আমি এবার একটা ভরে ব্রেকফাস্টটা স্নান করে একবারেও এনে এতটুকু দিয়েছি, ঠিক আছে, খেয়ে নে। দুপুরের লাঞ্চের জন্য আমি এগুলো সব এখন গরম করব।
এই ডালটাকে সাথে শুধু একটু কিছু ভাজা করব, আর বেগুন টেগুন কিছু ভাজা করব। তাছাড়া আদারওয়াইজ আমি সব এগুলো গরম করলেই আমার দুপুরের লাঞ্চ তৈরি হয়ে যাবে। কারণ আমার আজকে বৃহস্পতিবারে আমার পুজো থাকে, তো সেই জন্য আমি খুব একটা রান্নার ঝামেলা বৃহস্পতিবারে আমি রাখি না। আমি বুধবারেই সমস্ত রান্না আমি করে রাখি। মানে এই আর মাছটা আমি বুধবারই করে রেখেছিলাম। আর মাছের একটা কালিয়ার মতো করেছি ধনেপাতা দিয়ে। আর করেছি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি। আর এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। এগুলো সব আমি গরম করব। আর দুপুরের লাঞ্চের পর্ব আমার এইটুকু। যে আমার দুপুরের লাঞ্চের সমস্ত কিছু হয়ে গেছে, গরম করে নিয়েছি আমি। এই চিংড়ি মাছের মালাইকারি, ডাল, এটা আর মাছের ঝাল, আর এটা হচ্ছে ইলিশ মাছ। এই যে আমার চাল ডাল সব খাওয়া হয়ে গেছে। আমি একদম ভাত একদম শেষে করি, কারণ ভাতটা আমরা গরম গরম খাই। মানে মেয়ের ক্লাসের ব্যাপার আছে, মেয়ে আগে খেয়ে নেয়। মেয়েকে অল্প করে আগে ভাত করে দিই, মেয়ে তখন খেয়ে নেয়। আর আমার হাজব্যান্ড আসে হচ্ছে 3টের সময়, তখন তার আগে আমি 2:30টার সময় আমি ভাতটাকে বসাই। একদম গরম গরম ভাতটাকে আমরা খাই। এর সমস্ত কাজ আমার হয়ে গেছে। এই যে আমার কাজের মেয়েটা এসে সমস্ত বাসন টাসন মেজে দিয়েছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমার পুরো কাজ শেষ। এবার আমার মেয়ের ক্লাস শেষ হয়েছে, এখন বাজে হচ্ছে 12:15 বাজে। 12:15 বাজে, মেয়ের 12:20-তে ক্লাস শেষ হবে। মেয়েকে খেতে দিয়ে আমি স্নানে ঢুকে যাব। বাসনগুলো এখানে জলটা ঝরে গেলে তারপরে আমি বাসনগুলো তুলবো। ততক্ষণ থাক, আমি চান করে পুজো করব। মেয়েকে খেতে দিয়ে চান করতে যাব, চান করে পুজো করে এসে আমি এই বাসনগুলো গোছাবো। নিচে আমার লক্ষ্মী ঠাকুর পুজো। আমি এখন পাঁচালি করি না, এখন শুধু আমি ঘর বসিয়ে পুজো করে নিই। সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দেবো তখন আমি পাঁচালিটা আমি করবো। সেই সময় সন্ধ্যাবেলায় আমি প্রতিদিন সন্ধ্যাবেলা এখন ঘর বসিয়ে দিই, ঘর বসিয়ে পুজোটা করি। তারপরে আমি সন্ধ্যাবেলায় আমি পাঁচালি করবো। এই যে আমার গোপাল, তার উপরে থাকে মা সিংহাসনের 3টে থাক, একদম উপরে লক্ষ্মী সরস্বতী, তারপরে গোপাল আছে, সারদা মা রামকৃষ্ণ আছে, এখানে সারদা মায়ের আর একটা ফটো আছে। আর এই যে আমার নিচে ভেতরে লক্ষ্মীনারায়ণ আছে। আমার শাশুড়ির আমলের এই ঠাকুর, শিব ঠাকুর আছে, জগন্নাথ। এবার ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সামনে আমি চলে এসেছি। আমি এখানেই ভিডিওটা শেষ করব। আমি সারাদিনে যা কাজ করেছি সেটা সবই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমি এখন আমার ভাত হচ্ছে, এরপরে আমার হাজব্যান্ড কাজ থেকে ফিরবে, আমরা দুজন একসাথে খেয়ে নেবো। ভাত প্রায় শেষের দিকে, তা আমি ওই গরম গরম ভাতটা যাতে খাওয়া যায় সেই জন্য আমি এখন লাস্টে আমার ভাতটা আমি করি। মেয়েকে আমি অনেকক্ষণ আর কি খাইয়ে দিয়েছি। মেয়ের কলেজে ক্লাস চলে বলে, অনলাইন ক্লাস চলছে, সেই জন্য মেয়েকে আমি 12:30টার মধ্যে খাইয়ে দিয়েছি। ওর 12:20 থেকে 1:10 পর্যন্ত একটা গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে ও খেয়ে নেয়। প্রতিদিনই ও এটা করে। আজকে ওরা 5টা পর্যন্ত ক্লাস চলবে, এর মধ্যেই আর ও কোনো পাবে না, সেই জন্য আমি ওকে আগের থেকে খাইয়ে দিয়েছি। এরপর আমি ভিডিওটাকে শেষ করছি আজকের মতো। আর ভিডিওটা এখানেই শেষ। টাটা। আবার আমি ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আবার